এখন এর লাগে মনে করো টু আছে কোনটা করতে পারো না স্যার টু হলে না তোমাদের এই যে কিছু কন্ডাক্টর আছে না মানে এই যে এটা কি রকম কেবল উপরে আটটা কেবল থাকে মনে করে এই একটা কেবল ওইটা আবার একটা থাকে কি দেখছো এটা অনেক কোন না টুইন কোর কেবল স্যার টুইন কোর কেবল এই তো বলছি দেখছো এই ছেলে একের মান টুইন কোর সব পড়াশোনা করে স্যার পড়াশোনা করে টুইন কোর তাহলে টুইন কোর কি রকম মনে করে একটা প্লাস্টিকের কেবল স্যার ডাবল লেয়ার এর ভিতরে আবার ওই যে লাল কালো জি স্যার দুগ্গা আবার ওই ভিতরে ঘুমাইনা থাকে এটা মালগা স্যার দুইটা হেই ঘুমাইনা তার হেই এর যদি ইনসুলেশন খাওয়াইলে যদি তারের ব্যাস 36 পাও 36 কি 36 ওই যে ওয়্যার গেজ আছে না যত বেশি অত সেকন এখন এই পাইছো যে ঠিক না তাহলে এইটা হলো সেই ক্ষেত্রে 2 ইন কোর আর এই ক্ষেত্রে হলো সে 336 এটার ক্ষেত্রে কি বুঝবি কত 3 কোর তিনটা হ্যাঁ একটা কেবল একটা তার কয়েলে তিনটে ইনসুলেশন আর ওই 36 স্যার তিনটে খেই আর প্রত্যেকটা খেই ব্যাস 36 স্যার হ্যাঁ স্যার মিলিমিটার নাকি হ্যাঁ স্যার এমএম না হ্যাঁ স্যার এটাও এমএম 36 এমএম ব্যাস আর আরএম কি জানি স্যার এটা আরএম আর এমএম তো এক না আরএম কাছে আরএম এর জায়গায় এমএম কাছে আরেক জায়গায় আর এই দুইটা যদি একসাথে করো তাহলে হেলে গোল পাক্কা হ্যাঁ স্যার তাহলে তুমি ঘুমাইলে তো আরএম প্লাস্টিক হইছে প্লাস্টিক এই বলুন ঘুমাও তাহলে অসুবিধা ঘুমাবি নাকটা নি স্যার নাক টান গরম জাফল খাওয়াইতে হবে স্যার স্যার এই জায়গাতে সামনে দৌড়িতে দিবি স্যার 2 3 5 বার 36 পারবি জি স্যার সাতটা খাই 36 স্যার এই 36 কি তারের ব্যাস স্যার তারের ব্যাস ভালো এই 3 20 3 22 3 36 এগুলো ওইভাবে স্যার 3 22 মানে 22 হলে ই স্যার মিলিমিটার 22 গ্রেস আর ওইভাবে আছে তিনটে খেয়ে গেছে 3 বেশি খেই গুগল আপনি ভুলবার কথা বলেন না আমাদের শুরু তাই 3 36 কয় 2 into 1 into এইগুলো থাকবে বুঝছো এইগুলো তো থাকে তাহলে এইটা দুই কোর এইটা হচ্ছে একটা কেবল বুঝছো। আর প্রত্যেকটা কেবলের ভিতরে খেই হইলে মনে করো 3 টা 36 টা কি 36 ঠিক আছে 3 টা স্যার হ্যাঁ 36 তো স্যার এমএম স্যার এটা ব্যাস এত ব্যাস না স্যার থাকবে না হ্যাঁ প্রত্যেকটা থাকবে 36 টা এগুলো ব্যাস এই গেলে এই স্যার এই গেলে বিভিন্ন কথা জি স্যার বিভিন্ন কথা। এইবার আজকে ক্লাসটা ম্যারাথন ক্লাস স্যার তোকে সবচাইতে এই যে মনে করো যে পরীক্ষা দিতেছো এর ভিতরে সবচাইতে মানে পারো না এই বেল কার কোন প্রশ্ন বাচ্চা পারি না হ্যাঁ, প্রশ্নটা দেখতে প্রশ্ন খেয়াল নাই স্যার প্রশ্ন স্যার ওই আর্থিং এর ওইটা হয় না সবাই তোমরা যেমন মনে করো আর্থিং প্রত্যেকে এর যে প্রশ্ন সার্টিফিকেট পাওয়ার জন্য শেষে কি এইচএসসি সার্টিফিকেট বা মনে করো তোমাদের যে ইউনিভার্সিটি লেভেলের এক কথা সার্টিফিকেট পাওয়ার জন্য প্রকাশ করছে জান পড়ার দিকে খাটো না স্যার আর্থিং লিকেজ কাকে বলে স্যার এটা আর্ট লিখেস বলতে বুঝা হয় তোমার স্যার আর্ট লিকেজ না স্যার আর্ট লিকেজ সার্টিফিকেট কি এই প্রশ্ন আছে আর্ট লিখেস ইএলসিবি হ্যাঁ এইটা হলো যে তোমার ওই যে আর্ট লিকেজ হওয়ার কারণে যে কারেন্টটা প্রবাহিত হয় এইটা পরিমাপ করার জন্য ওই সার্কিটের কাছে আর্থ লিকেজটা কি স্যার একটু সংক্ষেপে আর্ট লিকেজ হলো যে বড় তার স্যার ওই ইসে স্যার জেনারেল বা ফ্যানের ভিতরে যে কয়েল থাকে সেই কয়েলের যখন দীর্ঘদিন ব্যবহার করো তখন ওই কয়েলের উপরে যে ইনসুলেশনটা দুর্বল হয়ে গেলে সেখান থেকে কোথায় যায় বডিতে বডি হওয়া মানে কি আর্থ লিকেজ হওয়া এটি হলো আর্থ লিকেজ হ্যাঁ অথবা মনে করো মোটর ব্যবহার করতেছো আর্থ লিকেজ হইতে পারে তারপরে মনে করো তোমার এই যে তুমি করতেছ হ্যাঁ এই যে তারগুলো আমরা ব্যবহার করি ওটা দিয়ে হ্যাঁ তারগুলো ব্যবহার করি না সেই তারগুলোর উপরে যে ইনসুলেশনটা যদি দীর্ঘদিন ব্যবহারের পর
যদি দুর্বল হয়ে যায় তখন দেখবা কি ওই তারের ইনসুলেশন উপর তুমি টেস্টার ধরবা, টেস্টার জ্বলে। তার মানে কি আপনি গেছে আর্থ লিকেজ স্যার। সেইটা আবার হয় কি এই যে বডি হিসেবে থাকতে পারে, এই ওয়াল থাকতে পারে, সেই ওয়াল দিয়া লিকেজ বুঝতে পারছো? এভাবে কিন্তু হয় অনেক ওয়াল দেখবা কি টেস্টার দশো টেস্টার কারেন্ট হয়ে যায়, জি স্যার। যায় না? কেন যায়? যে তোমার ভিতরে তোমার কন্ডুইট আছে, সেই কন্ডুইটের ভিতরে তার আছে, কিন্তু কন্ডুইট পাস হয়ে তারপর কারেন্ট আসবে না। ও আসতে পারে, আরে তোমার এই যে তখন এই যে সিঁড়ি কারেন্ট হয়ে যায় না। প্লাস্টার করলে কিছু মাল মশলা ওই পাইপের ভিতরে ঢুকতে পারে না, পারে স্যার। কত ফুটামাটা পড়ে থাকে। অথবা তোমার যখন এই করছে ফিট করছে তখন ওই ভিতরে হয়তো কিছু ফুটাফাটা আছে, কি কিছু বুঝলা, চাপলে কেউ ওই পাইপ ভেঙে গেছে, আস্তে আস্তে মাল মশলার ভিতরে ঢুকে বই রয়েছি। এরপরে মনে করে ভিতরে তার ছিল, সেই তার অনেক বছর 10 বছর 20 বছর পর আস্তে আস্তে কি হয়েছে, ক্ষয়ে গেছে। না না ক্ষয়ে যায় না, ওর যে ধারণ ক্ষমতা হ্যাঁ আস্তে আস্তে কি হয়ে গেছে। স্যার একটা কন্ডুইটের স্যার এই যে পাইপ স্যার, আর যেমন এখন আমাদের স্যার এই চামড়া কি টাইট টাইট আছে স্যার, বয়স হলে গেলেই যাবে স্যার। কিন্তু যখন দেখছি যে মনে করো 75-80 হয়ে গেছে তখন কি হালকা স্যার আপনার কত ঢিল যায়। বয়স? হ্যাঁ 51 ভর্তি। 51 এটা আপনি বুঝেন, আপনি বুঝেন অনেক মাশাআল্লাহ বেশি। স্যার। হ্যাঁ, আপনি বেশি বুঝেন না। বেশি বুঝেছেন দেখা। এখন বিজয় বুঝবার কারণ আছে, ঠিক আছে বললাম, কারণ আছে না? মনে করো এই যে চেয়ার সুরাত সব ভাঙে ছুটে গেছে, অথবা হইতে দাড়ি চুল পাই কি গেছে, অথবা হইতে পারে মনে করো এক এক করে কয়টা বৈশিষ্ট্য তবে কম। কি কারণে বুড়াতে হয়। স্যার একের মাল না স্যার, মাথা আর তো কম। টেনশন হয়েছে কইছি স্যার, টেনশন। টেনশন, খাওয়া স্যার। দাওয়ার একটু প্রভাব থাকতে খাওয়া পারে। দাওয়া স্যার, খাদ্য ভেজাল খাদ্য ভেজাল। স্যার, কত আছে স্যার কইলে স্যার। যাই হোক এখন বাস এবারে আমরা পারিবারিক কোলাহল থাকতে পারে। পারিবারিক কোলাহল থাকতে পারে, হ্যাঁ এটা বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে না, থাকতে পারে। যেহেতু পরিবার বর্গ হয়েছে এখন দেখ তাহলে আমরা কোন দিকে গেছিলাম, স্যার কোন দিকে কোন দিকে? 37 mm স্যার, আর্থ লিকেজ স্যার। হ্যাঁ। এখন আমরা বুঝতে পারছি যে তোমার মনে করো মোটর নাই, স্যার এটা বইয়ের ভাষায় লিখতে গেলে স্যার ও করে কি ওই যে লিকেজ কারেন্টটা প্রবাহিত হওয়ার কারণে দুর্ঘটনা ঘটনা আস্তে 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 অবশ্যই ঘটে স্যার। করতে পারে, এইটা ও সংরক্ষণ করে, স্যার তাই স্যার এলে তো আমার ডাউট স্যার রক্ষণ করে, প্রোটেক্ট দেয়। এইটা কিন্তু আমরা বাসা বাড়িতে ব্যবহার করি না, স্যার। এইটা ব্যবহার করে কোথায়? এইটা মূলত ইন্ডাস্ট্রিয়ালে অথবা মনে করো হয়তো শনাক্ত করে মানে শনাক্তটা কিভাবে করে? মানে তুমি যখন ওই জায়গায় আর্থিক সার্টিফিকেট আমার টিভি বক্সে লাগানো আছে, জি স্যার। তুমি এখানে বসে সবটা পাইছো, তাহলে কি একটা আর্থিক হয়েছে, এই কারণের সাথে সাথে দুই ল্যাঙ্গুয়েজ বিস্তারিত করে দেয়। তার মানে কি ডাইরেক্ট সব ডাইরেক্ট শনাক্ত করলো, আবার মারেও রক্ষা করে। তাহলে তো মোর অর্ধেক হইছে স্যার, এটা নাম্বার পাই স্যার। আর দেবেন না, হবে না। স্যার এই যে আর্থ লিখেছে স্যার বইয়ের ভাষায় সংক্ষিপ্ত যে লেখাটা না স্যার, ওটা কিভাবে লিখবো যে এটা কি ওইটা একটা ওই যে কারেন্টকে কি কারেন্ট দেখায় যে কত কারেন্ট নিতেছে এবং তোমার এবং সার্কিটকে সে কি করে মানে কি মাটির সাথে সংযোগ পাইছে, মাটির সাথে ওই যে মানে সেগুলো লাগাইছে স্যার। আর্থিং পাইছে, আর্থিং নিউট্রাল পাইছে। এটার ভিতরে মনে হয় আছে বললাম কাইটা আছে মোটামুটি 59 লেভেল হ্যাঁ আরো অনেক অনেক আগে মনে করেন সময় জু করছে ফিল্টার হবে সময় 59 লেভেল এরিয়া আছে বুঝছিল কারেন্টকে কারেন্ট ফিজিক্যাল লাগে মানে 50 লেভেল লাগে এবং মোর তুই ঢুকলে তো পাওয়া মানে ফ্রেন্ড দেখেন আমরা এই দেশে না না আমি ফেসবুকে না তো মনি ইমেইল আর না মনি ইমেইল হ্যাঁ মনি ইমেইল কারণ অ্যাড করব আমি ফোনে আছে খারাপ গেম নামান নিস না গেম নালো না কাল গুণ আনবো এখানে ক্লাসিসিটি কথা হয় বেশি, স্যারদের পড়ানোর কাম পড়াও স্যার, আমরা আপনার পড়ানোর উৎসাহিত। স্যার আমি স্যার পড়ান স্যার ম্যারাথন ক্লাস। আর কি আছে সমস্যা? আর কি থাকতে পারে স্যার প্রশ্নের মধ্যে তো যা সমস্যা হলো স্যারে দেখাই দিচ্ছে স্যার সবই ছবি আর কি প্রশ্ন করবো স্যার যন্ত্রপাতি যে সজ্জিত হ্যাজার্ড নয়
হ্যাজার্ড কি যন্ত্রপাতি? স্যার হ্যাজার্ড কি স্যার না বুঝুন হ্যাজার্ড মানে তো দুর্ঘটনা। এটা তো একটা গুগলে এসে সার্চ করতে পারো। হ্যাজার্ড স্যার দুর্ঘটনা স্যার ওই পটুইনি স্যার কি জানি পড়াইছিলেন না স্যার হ্যাজার্ডটা স্যার ইডেন হ্যাজার্ড স্যার, আমি কইছিলাম ইডেন হ্যাজার্ড, মনে পড়ছে? হ্যাজার্ড মানে বোঝো না? হ্যাজার্ড মানে এটা কাছে উঠে গেছো। এই কাজের জায়গাটা অনেক চিপা। ওটা একটা হ্যাজার্ড। জি স্যার, বুঝছি স্যার। দুর্ঘটনার সম্ভাবনা ওইটাই বেশি। স্যার পেয়ারা আর কি স্যার পেয়ারা করতে গেছো, কাজ করতে গেলে তোমার সমস্যা আছে অনেক। কর্ম পরিবেশ ভালো না। কর্মকর্মে যাও না, এটা একটা হ্যাজার্ড। আমি আইডি কিনে দিই ভাই, আমি আইডি কেটে দিই। ওয়াংলিং নামে একটা আইডি কোডটা মনে, ওয়াংলিং। হ্যাঁ এটা কত সেন্টিমিটার পর পর লাগাই দিই? অল্প লেভেলে তো স্যার, কি 40 স্যার? লেভেল হইবে না মনে হয়, 40 42 স্যার 80 60 60 বা 80 সেন্টিমিটার এত দূরে? না স্যার, 60 মিলিমিটার স্যার, 60 সেন্টিমিটার। সেন্টিমিটার 60 সেন্টিমিটার স্যার। জি স্যার অন্তর 60 সেন্টিমিটার অন্তর্নত 60 সেন্টিমিটার তো প্রায় 2.5 ফুটের মতো, এত? আরে 2 ফিট। ভাই এখন শ্যাডেল মগো এখানে তো জায়গা নেই, 2.5 ফুট হেডফোন বলেন লাগাই। আমরা অনেকগুলো শর্ট করেছি। কিন্তু নিও ওটা তো আমরা সব জায়গায় দিতে করছি। জি স্যার শর্ট প্লেসে খেলা না আরটা কি আর লং প্লেসে খেলা কি শর্ট প্লেসে আমরা কি খেলা শর্ট প্লেসে শাড়িলার কি জানি ভাই? শর্ট পিস শর্ট পিস আরে আমরা কাজ করতেছি শর্ট পিস মানে কর্পোরেট শাটলগুলো না 5 সেন্টিমিটার ভিতরেই হচ্ছে। আর কি এইবার আরেকটা জিনিস মনে করো যে ওই স্যান্ডেলে কি মানে রাউন্ডলা স্ক্রু দিয়ে রাখা দিয়ে স্ক্রু মারে। হ্যাঁ ওটা 60 সেন্টিমিটার। ওটাও 60 সেন্টিমিটার। এটাও দেখে জিজ্ঞেস করতে পারেন যেহেতু তোমাদের স্যান্ডেলের কাজ আছে হ্যাঁ স্যান্ডেলের রাউন্ডলা কত সেন্টিমিটার পর পর মারতে পারবে লাগে না ঠিক না 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার পর পর মোর 60 সেন্টিমিটার করে পড়ছো, স্যান্ডেল মারলে স্যান্ডেল খুলে পড়েছি। 60 সেন্টিমিটার পর পর ঠিক আছে প্রশ্ন এই আর মাত্র তোর যত আকুরে মুখ করে দিতে পারবে আকুরে যদি এ ওকে মাসে ইয়ে খাও না यार ইয়ে স্যার দিব ওটা বাজাই দিব, এটা প্রশ্ন বাজাই দিব স্যার। স্যার 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 একটা প্রশ্ন আছে স্যার। স্যার কোনো লাইটিং সার্কিটে স্যার কত মাপের তারলো স্যার এটা বাইকের মুখে স্যার ম্যাথ করে স্যার লাইটিং এর আগে ই করতে না তোমার ওইটা একটা ওয়াট 800 স্যার। লাইটিং এ তো 800 ওয়াট থাকে তাহলে 800 ওয়াট থাকলে তুমি 800 ওয়াটের কারেন্ট কত যাবে এটা বাইরে সরাসরি আইসো মা পি বাই পি এটা হলো রেটেড কারেন্ট এটা হচ্ছে ইনপুট করেন রেটেড কারেন্ট কি একা পারবে না অবশ্যই 220 কত কোলাবরেশন ধর 4 এম্পিয়ার ওই যে পার্টনারশিপ এই কত এম্পিয়ার 4.4 জি স্যার, তোমার এটা যদি রেটেড কারেন্ট হয় তাহলে ফিউচার কারেন্ট দেড় গুণ নরমাল হবে 2 গুণ স্যার 2 গুণ তো ইতে নাই। ও হ্যাঁ 2 গুণ স্যার। কত করে আপনার মেইন তাহলে এই তো 2 মানে কি আপনার 10 এম্পিয়ার নিজের পেজের প্রশ্ন নিজের প্রোফাইলে যে শেয়ার কারেন্ট আছে দিতে পারে সেই তার এখানে ব্যবস্থা 1.5 কিছু সাইডে অল্প আছে সব তো এক লোডে খাইতেছে ভিন্ন ভিন্ন লোড অনেক বাকি অল্প থিরিতে লোড তোমার 800 ওয়াট একটা তো দেখতেছ 800 ওয়াট একটা ওয়াট যেগুলো আমরা ব্যবহার করি তার মানে বলতে যে মেইন লোডটাও এই 1.5 দেওয়া যায় হ্যাঁ মেইন লোডটা দিতে পারছে তো আনে 800 ওয়াট আছে কিন্তু যদি তোমার এর সাথে রাইস কুকার থাকে যে এটা তোর লাগে লম্বা হয় এটা তো থাকবে তাহলে সেইটা কিন্তু আলাদাভাবে লাইট দিতে আর আগে তোলে গাড়ি আলাদাভাবে এখান থেকে লাইটিং এর সাথে আলাদা লাইট চালু করা ঠিক আছে এই গেল মোটামুটি আরেকটা দিতে নস কোন দিক থেকে আবার কোন দিক থেকে হ্যাঁ
স্যার প্র্যাকটিক্যাল স্যার ওই যে লাইটিং এর কারেন্ট কত এরপরে তাহলে ভিত্তিক কারেন্ট আর রেটেড কারেন্ট কত এই হলো কি রেটেড এটা তো কিছু কারেন্ট আর এই 10 এম্পিয়ার পাইছি এটা কি ফিউজিং কারেন্ট স্যার এই জামাতে শুরু কি রেটেড কারেন্ট আর নামাজের টাইম হয়ে গেছে এইবার নামাজের টাইম Kenapa saya dia namanya paling nonton bola ya mas? মিঠু ভাই 40 মিনিট হবে না ভাই থ্রি পেজে এই থ্রি পেজে সর্বনিম্ন কত ভোল্টেজ থাকতে পারে থ্রি স্যার আজকে করাই হলো থ্রি পেজে স্যার কালকে করাই বোর্ড খুলে লাগবে স্যার স্যার 400 বলছে স্যার 400 থ্রি পেজে আমরা এই আমরা থ্রি পেজে বলি কি 440 বলি না জি স্যার 440 বলি না 440 একটা সংখ্যা কথা 440 জি স্যার সর্বনিম্ন প্রফিট এটা মানে চলিত ভাষায় যে থ্রি পেজ লাইনে ভোল্টেজ কত থাকে 440 আর সিঙ্গেল লাইনে কত ভোল্টেজ থাকে 220 220 কি আপনার কন্টেন্ট তো নিছে ঠিক আছে এইগুলো কিন্তু মোটামুটি এবার মনে রাখবা তারপর ওজানের মনে রাখবা তারপরে আর কিছু আছে ঠিক আছে তোমার এই যে থাকবে কতটুকু হ্যাঁ তারপরে ফ্যানের উচ্চতা কত হতে পারে লাইটের উচ্চতা কত হতে পারে আমার ফ্যানের উপরে লাইট থাকবে না লাইটের উপরে ফ্যান থাকবে লাইটের উপরে ভাই ইনকাম মাসে সাইড পেছে ধরে হইলো বাকি ভাই ইনকাম তো ফেসবুক ফেসবুকে যাবে ফুটবলের ভিডিও করতে ভিডিও পাইছে এখন তো 3000 লাগবে ভিডিও করতে পাইছে 10000 এর সাম্বাল আর ছিল গোলাকৃতির মধ্যে এরকম একটা নিয়ে উঠে না পিয়ানো এই পিয়ানো মানে কি পিয়ানো হইলে যে হারমোনিয়াম বলতো না হারমোনিয়ামের সুর আছে না হারমোনিয়ামের সুরগুলা এবার টেপে না সারে গামা বাংলাদেশের বিভিন্ন রকম না জি স্যার এই যে পিয়ানো সুইচ আসছে ওগুলো হারমোনিয়ামের হারমোনিয়ামের যে ধরনের সুর থাকে আমরা ওই ধরনের সুর ব্যবহার করি না এগুলো সব দিন ইলেকট্রিক্যালের মধ্যে পিয়ানোর আগমন মাছের নাম তুই না এইটার নাম ইলেকট্রিক্যালের মধ্যে মাছ এইটার নাম কোকা মাছ কিন্তু বাংলাদেশ সেই বাংলাদেশের নাম বাইরে ভাই ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে ভাই বুংসুম মুকুতাই তো বুংসুম ভাই কোন ভাই কোন নাম এক গোত্রের লোক বসবাস করছে ভাই একটা রিস্ক করতে জীবনে একটা রিস্ক করতে হবে জুস দিয়ে আবার ইউটিউব করতে সাথে ভাই কিন্তু তারপর আমি জীবনে ভিডিও করিনি ইউটিউবে ভাই কন্টিনিউ করা লাগবে অনেক দিন এরা বাপরা দশ পুরুষ দিয়ে এরা তোর কি গগল মনে ভালো একদম মোড়া চ্যানেলে মানে ভালোই ভিউ দাম তো কিন্তু এই স্যার এই দাঁড়া হইলো কি আপনি অপরাধ রাখবেন না স্যার বন্ধ করে দাও না
ওর মোড়ে ফেলে আর বিহার মানে 100 ভিউজ হইয়া ধরেন একটা সাইজের গোটা 50 মিনিট সামনে বেশি আরে ভাই আমি ভিডিও সব অনেক আগের মধ্যে ব্যবসা শুরু হলো যে নাম্বার ওকে ফালান না সেন সামনে বসে না ওই তো ফালান না সেন এবার আমরা হেডি এই তিন ডে ভিউজ আছে মানে মাঝখানে ডেভেলপ নতুন করে লাইক করে এই প্যারালাল জিনিস নেই নতুন না প্যারালাল জিনিস প্যারালাল আগে বন্ধ করবে মানে তাতে বন্ধ করবে না আমরা মজা নাই করে এই দুইটা রেখা টান দিছি মিঠু ভিডিও করে না করে বুঝে এখান থেকে এখানে লাইক করে শুরু এখান থেকে এখানে ঠিক না এইটার নাম কি সমান্তরাল সমান্তরাল এই সমান্তরাল পথ এইটার নাম হচ্ছে প্যারালাল সার্কিট মানে সার্কিট হলো সমান্তরাল পথ সার্কিট মানে এই তো প্যারালাল মানে সমান্তরাল তার সমান্তরাল সমান্তরাল আরে সমান্তরাল সমান্তরাল পথ কি ওই না গোল না ছাগলের না হাঁস না চিন্তা তাহলে কারেন্টের যদি সমান্তরাল চলার পথ হয় তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে এই চলার পথে থাকে কিনা এই চলার পথে থাকে কিনা ফেজার নিউট্রাল চলার পথে ফেজার নিউট্রাল থাকে বেশ ভালো কথা তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে মুখ্য কেটা মুখ্য হলো ইলেকট্রন এই ধরতে পারবেন আর ওই কালো হই কালো আর লাল বলতে কিছু না কালো লাল বলতে কিছু না তার সবই সমান ঠিক আছে বললো না ইলেকট্রনটা কি জিনিস কিভাবে বের হয়? এখন মনে করো এই লে পাপে আর এই লে মায় কে এই লে বাপে এই লে কি মায় কি পাওতে নাপতেছে স্যার আর হবে এই ইলেকট্রন যায় বাপের মধ্যে ইলেকট্রন যায় যা এরপরে মায়ের এইটা স্যার আমার বাতি জ্বলবে না স্যার এখন এ আবার কি জন্মাইছে না জন্ম হইছে স্যার বাতি জ্বলছে স্যার তাই রে স্যার আকারা সেই স্যার সেই ওইটা দিতে দাদা এখন এই কি হইছে না বেশ ভালো কথা এটা তো আমরা সবাই বুঝছি সবাই বুঝছি এটা স্যার তাহলে যদি বুঝি তাহলে প্যারালাল সার্কিটে কিছু বৈশিষ্ট্য আছে যেমন আমার বৈশিষ্ট্য আর তোমার বৈশিষ্ট্য ওয়ার বৈশিষ্ট্য কি এক তোমার নিজের বৈশিষ্ট্য কি আলাদা এটা কি আমরা মানি স্যার এই কে তুই কি রে সাঙ্গা দিয়ে ওঠ স্যার এই স্যার সুন্দর হয়েছে স্যার হ্যাঁ ওই স্যার বাকি হয়েছে না তাহলে এখন প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা কি ঠিক না তাহলে প্যারালাল সার্কিট মানে সমান্তরাল পথ চলার পথে কারেন্টেরও কিছু কি আছে বৈশিষ্ট্য আছে কারেন্ট কি কে দেয় চলবে কি ঠিক না কারেন্টের চলার কিছু বৈশিষ্ট্য আছে মানে কারেন্ট চলবে না চলবে কি ইলেকট্রন চলার কিছু বৈশিষ্ট্য আছে তাহলে ইলেকট্রন চলার ক্ষেত্রে এখন আমরা যদি কোনো সূত্র তৈরি করি নিজের মত মতন খাইলে হবে না তাহলে হবে না একজনের কথা অনুযায়ী চলতে হবে না একটা নিয়মে চলতে একটা নিয়ম তো চলতে হবে তবে এই কারেন্ট নিয়ে যে মনে করো গবেষণা করছে তার গবেষণাকে সবসময় শ্রদ্ধার সাথে কি করতে হবে দেখতে হবে মানতে হবে সবকিছু নিতে হবে তাহলে সে পাইছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য পাইছে যে এইভাবে যদি মনে করে একটা লোড থাকে এইভাবে আরেকটা লোড থাকে এইভাবে আরেকটা লোড থাকে তিনটা বাতি এইটা 100 ওয়াট এইটা 60 ওয়াট এইটা 40 ওয়াট বাতি তিনটা আছে স্যার কি ঠিক না প্যারালাল মানে সমান্তরাল যদি করতে চাই এখন তাহলে হেলে কি করতে হবে এই এর প্রথম ডানটি এক প্রথম ডানটি এক প্রথম ডানটি
এই 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 যে এই যে রেখাটা আর এই যে রেখাটা, এই দুইটা রেখা প্রথম আছে না, আমি যখন কলমটা ধরছি তখন এই তো প্রথম, আর এটা কি শেষ না? এইটা প্রথম মানে স্টার্ট, এটা কি আমি যখন পুনরায় আরেকটা রেখা দিছি তখন এইটা কি প্রথম আছে না, এইটা শেষ আছে না, আছে কি আছে? তাহলে এই রেখা যদি স্টার্ট ফিনিশ থাকে, এই রেখা যদি স্টার্ট ফিনিশ থাকে, সমান্তরালটা কোনভাবে তৈরি হয়েছে? স্টার্টের লগে স্টার্ট দিয়া না স্টার্টের লগে এই ফিনিশ দিয়া? স্টার্টের লগে স্টার্টের লগে স্টার্ট দিয়া। আমার এই যে 100 ওয়াটের লেগুয়া এক প্রথম প্রান্ত এই শেষ প্রান্ত এই স্যার ওই 60 ওয়াট লেগুয়া এই 40 ওয়াটের লেগুয়া এর তো স্টার্ট ফিনিশ আছে। জি স্যার, আছে না? এই বগল লেবু আছে। এখন লেবু কি সবুরি লেবু বলে? এই লেবু সবুরি তো মেওয়া ফলে, লেবু হলে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, মেওয়া স্যার বলছি এভাবে লেবু স্যার মেওয়া। তাহলে এই যোগ করছি। জি স্যার, কি যোগ করছি? সবগুলো স্টার যোগ করছে, সবগুলো স্টার যোগ করছি। সাপোজ মনে আবার এই ফিনিশ তারগুলা সিটের নিচে নামিয়া লাগাই দাও শেষ। হ্যাঁ, লাগাই দিছি। হ্যাঁ, তারপর এখন মনে করো এর মাথায় আনছি, এর মাথায় আনছি, আইনা দুই মাথায় Phase neutral। এখন যদি তোমার ফেজ নিউট্রাল দিই, জি স্যার, লাইন নিউট্রাল দিই, লাইন নিউট্রাল দিলে এই বাচ্চা হবে না? 100% স্যার। এই বেটা উঠবে না উঠবে স্যার। এইবার দেখ কি করছি, সব স্টার্ট গুলা একত্র করছি, সব ফিনিশ গুলো একত্র করছি, এরপরে এই সমান্তরাল রেখার মতন বানাই যা লেবু বানাইছি নাকি? এইবার যখন বানাইছি তখন এর কিছু বৈশিষ্ট্য থাকবে না? ইলেকট্রনগুলো এখন কি থাকবে? এই যে 100 ওয়াটের বাতিটা এ কেমন জ্বলবে, এ কেমন জ্বলবে, এ কেমন জ্বলবে, যার যেরকম পাওয়ার সেই রকম জ্বলবে। কেন জ্বলবে? কারণ সবাই সমান ভোল্টেজ পাইতে আছে। হ্যাঁ, সবাই সমান ভোল্টেজ পাইতে আছে। এই মতে ভোল্টেজ সবাই এক জায়গায় পাইছে। তুমি নিয়া হেরপর তো আর তোমার হুকাইতে তো আরেকজনে পাই, তুমি ভোল্টেজ হেরে নাই হেরপর হুকাইতে পাই। এইখান থেকে এখানে যে ভোল্টেজ ছিল, স্টার্টিং এর যে ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজ দাও এও পাইছে সুন্দর মতন, এও পাইছে, এও সবাই একটা কারেন্ট তো একবারে না স্যার, কারেন্ট তো ভাগ। এখন দেখো জি স্যার গেলে ভোল্টেজ সবাই সমান পাইছে। জি স্যার। তাহলে এদের প্যারালাল সার্কিটে মানে ভোল্টেজ বিপি মানে প্যারালাল ভোল্টেজ সমান হবে ভোল্টেজ 1, সমান হবে ভোল্টেজ 2, সমান হবে কি ভোল্টেজ? এখন বিয়ন কেটা, এই প্রথম লোডের ভোল্টেজ, বিটু কেটা, দ্বিতীয় লোডের বিথ্রি কেটা, এটা অনেকে বোঝে না, কারণ বিয়ন কইলে বিটু কইলে বি কই, ভিতরে ভোল্টেজ বোঝো না। 1 নাম্বার লোডের ভোল্টেজ লেগুয়া, 2 নাম্বার লোডের ভোল্টেজ, 3 নাম্বার লোডের ভোল্টেজ, সব ভোল্টেজ সমান। এইবার কারেন্ট দেখো, কারেন্টের অবস্থা কি? কারেন্ট এখন এখান থেকে চলা শুরু করছে, কে শুরু করছে না? জি স্যার, এরপরে এখানে আসবে, তারপর কি এখানে আসবে নাকি? হ্যাঁ, কি যাবে না? এখন দেখো তাহলে তোমার কারেন্ট, এইটার কারেন্ট কি হয়েছে? এখান থেকে ঢুকছে, দুইটা এই কারেন্ট গেছে, আর এই হইয়া এই কারেন্টটা বের হয়ে গেছে, এই যে কারেন্ট গেছে, ওই যে ভাই নিউট্রাল লাগে বের হয়ে যায় স্যার, বের হয়ে যায় না।
লড়ে কেন না হবে কি তোমার লাগে আরেকজনের লাগে মিলবে তাহলে এই লোডের ভিতরে কারেন্ট গেছে তাই এখানে পাওয়ার পাইছি কত 100 ভোল্টেজ কত ভোল্টেজ কত 220 তাহলে এর আই কত I1 সমান P বাই V1 আর সূত্র কি আর বিয়নের 220 ঠিক না সমান হলে কত 0.5 বা 0.4 আর কথা ঠিক আছে জি স্যার কেমন ঠিক আছে আমরা যদি এই লোডের কারেন্ট বাইর করি তখন কি I1 লিখব না I2 লিখব I1 I1 লিখব না তাহলে I1 সমান এই যে ওয়াটার এসিডি ফিনা আর প্যারালাল ভোল্টেজ কি সমান ছিল না 220 ছিল না জি স্যার তাহলে এই ক্ষেত্রে কারেন্ট পাইছি কি 0.4 অ্যাম্পিয়ার 0.4 এইবার I2 যদি বাইর করি এই I2 কার কারেন্ট বাইর করব তখন সাইড ওয়ার দ্বিতীয়টা এই চশমা দ্বিতীয়টা স্যার I2 দ্বারা কার কারেন্ট বাইর করব দ্বিতীয় লেগুয়া ওর সমস্যা আছে তুই এদিকে জিনিসটা আছে এইটা তোর ধ্বংস করতেছে এখান থেকে যেগুলো নামাজ শুনতেছে সেগুলো তুই শুনলি না ওই 20,000 টাকার মোবাইল বাড়ি বাড়ি টিপলে আত্মীয় থাকবে স্বজন থাকবে মা থাকবে এই সোতা এনআই যে টিপতে আছে এই বারানে শুধু পরীক্ষা ফার্স্ট হয় স্যার I2 এই I2 কে হবে ওই 60 পাওয়ারের I2 হবে এই 60 পাওয়ারের কারেন্ট তাহলে তোমার P কত 60 P কত 60 ভোল্টেজ সমান জি স্যার ভোল্টেজ কি 220 তাহলে ভাগ 220 তাহলে কারেন্ট হইলে কত হইবে 2 কি 60 তে যায় না 60 60 তে দেবে 60 3 পয়েন্ট সামথিং সামথিং বুঝো না না 424 দেন না 240 দেন তাহলে এর 3 পয়েন্ট সামথিং 318 স্যার ঠিক আছে সবাই নিচে খায় মোরা উপর দিয়ে খায় 0.0 তাহলে অনেক কিছু হয়েছে এবার I3 এই তবে I3 কোনটা I3 শেষেরটা হই 40 শটের কাট ব্যাক কাম করা 40 ব্যাক শটের কাট ভাগ কোন কাম করা 40 ব্যাক 220 ভেরি কত স্যার মনোযোগ ফিরিয়ে আইছে ভাই 220 এইবার মনে করো কত হইবে 5 তাহলে 5 সামথিং কত হইবে 0.81 হ্যাঁ পরে 0.8 হওয়া সাইড 1 বড় সংখ্যা স্যার 1 মিঠু ভাই এখন তাহলে আগেটা তো বলেছে 200 দুগুণে কত 400 দুইবার যায় না 1.8 আগেটা হয় না স্যার তার আগেটা 0.3 লাগে না ওই বাবার কাছে নট মানে কি অনেক 0.27 আগেটা 0.27 এইবার দেখো আমরা V মানে টোটাল ভোল্টেজ যা V1 এও তা V2 তেও তা V3 তেও তা এইবার IT মানে টোটাল কারেন্ট এখানে পাইছিলাম প্রথম পাইলাম কত 0.4 তারপর পাইছিলাম কত 0.3 তারপর পাইছি কত 0.1 অনেক মানে অনেক অ্যানালিসিস করা যাবে লাগে কি পাইছি তাহলে দেখো এইবার কি কারেন্ট এই জানে যে কারেন্ট হবে এই মূল যে কারেন্ট শুরু করছিল তাও জি স্যার সবাই কি একই পাইছে না স্যার কারেন্ট কি ভিন্ন ভিন্ন ভোল্টেজ এক পাইছি কিন্তু কারেন্ট এক পাইছে আর প্যারালালে ভোল্টেজ কি সমান ছিল না 220 ছিল না জি স্যার তাহলে এই ক্ষেত্রে কারেন্ট পাইছি কি
0.4 0.4 স্যার 4 एम्पियर 0.4 এইবার I2 যদি বের করি এই I2 কার কারেন্ট বের করব কত এই চশমা এই I2 দ্বারা কার কারেন্ট বের করব দ্বিতীয় লেগুয়া এই তোর সমস্যা আছে তুই এদিকে লাগবে না টুল লাগবে তুই আরে বল আর সামনে 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 আয় ভোল্টেজে আমি তো ঠিক বলছিলাম স্যার ভোল্টেজে 20000 টাকা ভোল্টেজে 20000 টাকার জিনিসটা আছে এইটা তোর ধ্বংস করতেছে কারণ এখান থেকে যেগুলা আলোচনা হইতেছে সেগুলো তুই শুনলি না ওই 20000 টাকার মোবাইল বাড়ি বিয়ে টেপলে আত্মীয় দেখবে স্বজন দেখবে মা দেখবে এই বিন্দু সোজা ইয়ে নাই যে টেপতে আসো এই কেমন I2 এই I2 কে হবে ওই 60 পাওয়ারের I2 হবে এই 60 পাওয়ারের কারেন্ট তাহলে তোমার P কত 60 P কত 60 ভোল্টেজ সমান 220 ভোল্টেজ কি 220 তাহলে ভাগ 220 তাহলে কারেন্ট হইলে কত কত হবে 2 কি 60 নিতে যায় না 60 60 নিতে দেবে 3 পয়েন্ট সামথিং জি স্যার বুঝো না না স্যার 24 এর দেন না 240 এর না তাহলে এলে 3 পয়েন্ট সামথিং 318 স্যার ঠিক আছে ঠিক আছে সবাই নিচ দেখায় মোরা উপর দেখাই ঠিক আছে হ্যাঁ বুঝলাম স্যার 0 পয়েন্ট হবে 0 পয়েন্ট 3 পয়েন্ট না 0 পয়েন্ট তাহলে অনেক কিছু হইছে এবার I3 0 পয়েন্ট কত কথা বল স্যার 0 পয়েন্ট দাও তো পয়েন্ট এই আরে ওটা কেন তবে I3 কোনটা I3 সেশনটা ওই 40 40 ওয়াটের কারেন্ট বাদ কোন কাম দ্বারা 40 ভাগ 220 40 বাই 220 ভেরি গুড মন তো ফিরে আইছে ভাই 220 এইবার মনে করো কত হইবে 5 খাইতে গেছে কত হইবে 0.81 স্যার হ্যাঁ করে 0.8 হ্যাঁ সাইড 118 বড় সংখ্যা স্যার 18 মিঠু ভাই 18 এখন তাহলে ওই আগেটাতে বলেছে 200 দুগুণে কত 400 দুইবার যায় না 1.8 আগেটা হয় না স্যার স্যার আগেটা 0.3 লাগবে না ওই ডলার আছে ডলার মানে কি অনেক কম সেটিং করে করতে আসছে স্যার লাগবে না স্যার এরা হইছে 147 এইবার দেখ স্যার আমি ক্লিয়ার করেন স্যার এইবার দেখো আমরা ভি মানে টোটাল ভোল্টেজ যা V1 এও তা V2 তেও তা V3 তেও তা এইবার আইটি মানে টোটাল কারেন্ট এখানে পাইছিলাম প্রথম পাইলাম কত 0.4 তারপর পাইছিলাম কত 0.3 তারপর পাইছি কত 0.2 1 অনেক মানে একটু লিখে দেন আনা লিখে পর যাবে লাগবে 3 রেডে কত কত হবে তাহলে দেখো এইবার কি কারেন্ট এই জানে যে কারেন্ট যাবে এই মূল যে কারেন্ট শুরু করছিল যাওয়া সবাই কি একই পাইছে না স্যার পাইনি কারণ কি ভিন্ন ভিন্ন ভোল্টেজ এক পাইছে কিন্তু কারেন্ট ভিন্ন পাইছে কেন পাইছে কারণ প্যারালাল মানে কি সমান্তরাল হ্যাঁ একই জায়গা থেকে শুরু করছে সবাই একই জায়গায় ফিনিশ করছে যার কারণে তোমার এই ঘটনা ঘটছে এইবার গেল টোটাল ভোল্টেজ টোটাল কারেন্ট সবগুলো যোগ করে তাহলে এখানে কি হবে I1 প্লাস I2 প্লাস I3 সবগুলো যোগ করেন স্যার সবগুলো যদি যোগ করো তাহলে তুমি টোটাল কারেন্ট পাইতেছো বুঝতে পারছো বলছি স্যার টোটাল কারেন্ট পাইতেছো এইবার রেজিস্টর যদি হয় ইন্ডাক্টর যদি হয় ক্যাপাসিটর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলছিলাম কি মনে আছে রেজিস্টরের সাথে বন্ধু কেডা এই রেজিস্টরের সাথে বন্ধু কেডা ইন্ডাক্টর স্যার এটা তো 0.88 হয় স্যার ওই যোগ করলে স্যার রেজিস্টর এবং ইন্ডাক্টর রেজিস্টর এবং ইন্ডাক্টর এটা কি ভাই ফ্রেন্ড বন্ধু খালাতো ভাই স্যার বলছিলেন হ্যাঁ ঠিক না এরা হলো কি বন্ধু বন্ধু এখন কেমন বন্ধু অর্থাৎ রেজিস্টরের যে সূত্র ইন্ডাক্টরের সেই সূত্র রেজিস্টর সিরিজের ক্ষেত্রে R1 + R2 + R3 হয় আর এলটির ক্ষেত্রে
ইন্ডাকট্যান্স এলটির ক্ষেত্রেও কি হবে L1 প্লাস L2 প্লাস L3 প্যারালালের ক্ষেত্রে কি হবে 1/Rp 1/Rp সরাসরি Rp হবে না হ্যাঁ যেহেতু প্যারালাল 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইন্ডাক্টরের ক্ষেত্রে ওইভাবে হবে 1/LP সমান হ্যাঁ প্যারালাল 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3 বুঝতে পারছো হ্যাঁ কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি উল্টা যে ছিল নিচে হে যাবে কি লাভ দি উপরে কি 1/R1 মানে কি অনেক নিচে R1 আনলে না এবার R1 উল্টে গেছে আবার প্রথম আনলে কি R1 প্লাস R2 এটা যদি উল্টাও তাহলে হলে কি R1 যদি উল্টাও তাহলে কি R1 থাকে হ্যাঁ এই R1 যদি উল্টাও তাহলে কি আবার R1 কবি কি বলতো on by r কা এর নিচে একটা 1 আছে তাহলে এইটা যদি উল্টে তাহলে on by r হবে তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা সিরিজে ছিল হ্যাঁ তার সূত্র হবে কি প্যারালালের সূত্রে মানে উল্টাটা হবে উল্টাটা আবার ক্যাপাসিটর প্যারালালের হবে কি সিরিজের উল্টাটা তাহলে 1/R1 এর যদি এই 1/R1 এর যদি উল্টো তাহলে আবার এটা হবে না হ্যাঁ এর বাড়ি তুই আউগাইতেছো আবার ও তোর বাড়ি আউগাইতেছে যেতে যেতে সকাল হয়ে গেছে তার বাড়ি এই আগে গেছে রাত্রেও দিতেছে স্যার রাত্রেও দিতেছে রাত্রে জন্য তো কি দিনে আউগাই দেখে রেখে তুমি একের মালই